পুলিশ সদস্য হিসাবে গড়ে উঠেছেন। রাজ্য সরকার ত্রিপুরা পুলিশকে আরও আধুনিক মডার্নাইজ যাতে করা যায়, আরও যাতে দক্ষ করা যায়, জনবান্ধব করে তুলতে আমরা ত্রিপুরা সরকার বদ্ধপরিকর। পুলিশ বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তি নির্ভর পুলিশিং, সাইবার অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং এবং মহিলা ও শিশুদের নিরাপত্তার মতো বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আমি বিশ্বাস করি আজ প্রশিক্ষণ সম্পন্ন করা প্রত্যেক পুলিশ সদস্য এই লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং জনগণের আস্থা অর্জন করে সৎ, নিষ্ঠাবান ও মানবিক পুলিশ সদস্য হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করবেন। আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে রাজ্য সরকারের অনুমোদিত 218 জন সাব ইন্সপেক্টর নিয়োগের প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে। পাশাপাশি অতিরিক্ত 916 জন পুলিশ কনস্টেবল নিয়োগের অনুমোদনও ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং সেই নিয়োগ প্রক্রিয়াও শীঘ্রই শুরু হবে। রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সরকারের কার্যকর পদক্ষেপের ফলে হিংসাত্মক ও বেআইনি কার্যকলাপ কঠোরভাবে মোকাবেলা করা সম্ভব হয়েছে। সাইবার সংক্রান্ত অপরাধ দমনে জনসচেতনতামূলক কর্মসূচির গ্রহণ করা হয়েছে। রাজ্য ও জেলা স্তরে সামাজিক মাধ্যমের উপর নজরদারি চালানো হচ্ছে। আপনারা সবাই জানেন যে 8টি জেলায় মোট 60টি জায়গায় 8টি জেলায় 9টি মহিলা থানা করা হয়েছে। জনগণের কাছে দ্রুত ন্যায় বিচার পৌঁছে দেওয়ার লক্ষ্যে 1 জুলাই 2024 থেকে কার্যকর হওয়া নতুন যে ফৌজদারি আইন সমূহ সম্পর্কে সকল পুলিশ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ন্যায় সংহিতা সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। ত্রিপুরা ভারতবর্ষের প্রথম রাজ্য যেখানে আমরা 10 থেকে 14 সেপ্টেম্বর 2025 পর্যন্ত আগরতলা হাপানি আন্তর্জাতিক মেলা কেন্দ্রে ন্যায় সংহিতা প্রদর্শনীর আয়োজন করেছি। এই প্রদর্শনীতে নাগরিক, ছাত্রছাত্রী, আইনজীবী এবং সংশ্লিষ্ট সকলের মধ্যে ন্যায় সংহিতার অধীনে আনা যুগান্তকারী পরিবর্তন সম্পর্কে ব্যাপক অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হয়েছে। এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন আপনারা জানেন যে জীবনে নতুন অধ্যায়ে আপনারা প্রবেশ করতে চলেছেন এবং আপনাদের যে সততা, নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্ব ত্রিপুরা পুলিশের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে। মনে রাখবেন, কর্তব্যের প্রতি নিষ্ঠা থাকলে সমাজের কাছ থেকে সম্মান ও স্বীকৃতি দুটোই অর্জন করা সম্ভব। মানুষের সেবা এবং সমাজের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদের কাজ করতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আপনারা নিজেদের মেধা, শ্রম, সততা ও সাহস দিয়ে ত্রিপুরা পুলিশকে আরও শক্তিশালী, আধুনিক ও জনবান্ধব বাহিনীতে পরিণত করবেন এবং ত্রিপুরাকে উত্তর পূর্বাঞ্চল তথা সমগ্র দেশের কাছে শান্তি, নিরাপত্তা ও সুশাসনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। সবাইকে আবারও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। এতক্ষণ মূল্যবান আশীর্বাণী প্রদান করলেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তথা ত্রিপুরার মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। এবার ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখবেন SCH রামারাও TSR প্রশিক্ষণ কেন্দ্রের অধিনায়ক শ্রী দিলীপ দেববর্মা মহোদয়। নমস্কার। আজকের অনুষ্ঠানের উপস্থিত প্রধান অতিথি রাজ্যের মাননীয়